নমস্কার। অনেকেই আমাকে বলেছে যে আমার ভিডিও দেখতে নাকি তাদের খুব ভালো লাগে। আমি নাকি খুব আন্তরিকভাবে এবং স্পষ্টভাবে খোলাখুলি ভাষায় বুঝিয়ে নাকি বলি। আমার তো ন্যাচারালি এই ফিডব্যাকটা পেতে ভালোই লাগবে। আপনারা আমার ভিডিও শুনে প্লিজ কমেন্ট করে আমাকে জানাবেন যে আপনারা আর কি শুনতে চান আমার থেকে, কোন টপিক নিয়ে ডিসকাশন চান। আমি চাই যে বাংলায় বন্ধ্যাত্বের সমস্যার সব রকম ডিসকাশন আমি আমার ইউটিউব চ্যানেলে করতে চাই। তো আপনাদের যদি কোনো টপিক পছন্দ থাকে তাহলে নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আপনারা কি শুনতে চান। আর আপনাদের কি ভালো লাগলো আর কি ভালো না লাগলো সেটাও কিন্তু আমাকে জানাবেন। এই ভিডিওতে আমি ডিসকাস করব ব্লকড টিউবস। ব্লকড টিউবস মানে হচ্ছে এই যে সন্তান ধারণের জন্য যে একটা ডিম্বাণু চাই আর একটা শুক্রাণু চাই, এই দুটো মিলন কোথায় হয়? এই দুটোর মিলন হয় মহিলার শরীরে, ফিমেল বডির ভেতরে তলপেটে জরায়ুর দুদিকে দুটো টিউব থাকে। সেই টিউব দুটোর নাম হচ্ছে ফ্যালোপিয়ান টিউব। এই টিউবের পাশেই ডিম্বাশয় বা ওভারি থাকে। এই ওভারি থেকে একটা ডিম রিলিজ হয় বা একটা ডিম ফেটে বেরোয় ঠিক দুটো পিরিয়ডের মাঝামাঝি, 14তম বা 15তম দিনে ওই ডিমটা ফেটে বেরোয়। আর ডিমটা মাত্র বেঁচে থাকে 24 ঘন্টা। ওই 24 ঘন্টার মধ্যে যদি কোনো ভালো স্পার্ম এসে তাকে ফার্টিলাইজ করে তাহলেই প্রেগনেন্সি আসবে। 24 ঘন্টা বাদে কিন্তু ডিমটা নষ্ট হয়ে যায় আর তাকে আর ফার্টিলাইজ করা যায় না, তাহলে আর ওই সাইকেলে আর প্রেগনেন্সি সম্ভব নয়। ওই সাইকেলে তাহলে পিরিয়ড হয়ে যাবে। এই ডিমটাকে ক্যাচ করে নেয় ফ্যালোপিয়ান টিউবটা। ফ্যালোপিয়ান টিউবটা ঠিক এরকম দেখতে, এরকম একটা সরু টিউব আর তার শেষ মাথায় এরকম আমরা বলি রোজেট শেপ, ফিঙ্গার লাইক প্রজেকশন, ঠিক এরকম আঙ্গুলের মতন এরকম প্রজেকশন আছে, নরম নরম এরকম প্রজেকশন। ডিমটা যখন রিলিজ হয় তখন ফ্যালোপিয়ান টিউবটা, ওটা একটা নরম ফ্লোটিং স্ট্রাকচার, ওটা গিয়ে ডিমটাকে এরকম ভাবে তুলে নেয় নিজের মধ্যে। তারপরে ডিমটা ওই টিউবের ভেতরে এরকম ভাবে ঢুকে যায়। ঢুকে গিয়ে ধরুন এরকম একটা জায়গায় এসে ডিমটা রেস্ট করে কতক্ষণ? 24 ঘন্টা। এই 24 ঘন্টার মধ্যে ইন্টারকোর্সের মাধ্যমে যদি স্পার্ম আসে বা আমরা যদি ডাক্তাররা যদি আইইউআই করে বা যদি আমরা স্পার্ম যদি ইউটেরাসের ভেতরে দিই তাহলে ইউটেরাস থেকে এইভাবে স্পার্মটা যাবে, গিয়ে এই ডিমের সাথে মিশে এখানেই কিন্তু বেবিটার ফার্স্ট জন্ম হবে, ফার্টিলাইজেশন হবে। তারপরে ওটা এরকম করে রোল করতে 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 এসে ইউটেরাসের মধ্যে ঢুকে ওইখানে বড় হবে। তারপরে আইদার নর্মাল ডেলিভারি হবে বা সিজারিয়ান সেকশন হবে। তাহলে বুঝতে পারছেন যে আমাদের মেয়েদের শরীরে দুটো টিউব থাকে। অ্যাকচুয়ালি প্রেগনেন্সি আসতে কিন্তু দুটো টিউবের প্রয়োজন নেই, একটা টিউবই যথেষ্ট। অন্যটা একটা ধরে নিন যে ভগবান আমাদেরকে একটা এক্সট্রা দিয়েছে। তাহলে এই দুটো টিউবের মধ্যে অন্তত একটা টিউবকে কিন্তু খোলা থাকতেই হবে যদি আমরা ন্যাচারালি প্রেগনেন্সি নিতে চাই বা আইইউআই করে প্রেগনেন্সি নিতে চাই। যদি টেস্ট করে দেখা যায় যে দুটো টিউবই বন্ধ, তাহলে কি উপায়? তাহলে কি একদম সোজাসুজি আইভিএফ করতে হবে? না। তাহলে একটা জিনিস করা যায় যে এন্ডোস্কোপিক সার্জারি বা ল্যাপারোস্কোপিক সার্জারির মাধ্যমে ফ্যালোপিয়ান টিউব রিক্যানালাইজেশন এটা করা যায়। এটা করে ঠিক একটা যদি পাইপ যদি জাম হয়ে যায়, বন্ধ হয়ে যায়, তাহলে আমরা কি করি? ফার্স্টে খুব জোরে জল ঢেলে দিই, এক বালতি জল নর্দমার মধ্যে ঢেলে দিলাম, তাতেই দেখা গেল নর্দমাটা ক্লিয়ার হয়ে গেল, পাইপটা ক্লিয়ার হয়ে গেল। যদি তাতে না হয় তাহলে আমরা কি করি? ওটাকে খোঁচাই, খুঁচিয়ে যেখানে কিছু আটকে আছে সেই ব্লকটাকে আমরা ক্লিয়ার করার চেষ্টা করি, তাতে ওটা ক্লিয়ার হয়ে যায়। এবারে এখানেও কিন্তু অপারেশনের মাধ্যমে ঠিক আমরা তাই করছি। ফ্যালোপিয়ান টিউবটা যদিও একটা চুলের মতন, তাও প্রথমে আমরা ওটার মধ্যে দিয়ে খুব জোরে নর্মাল স্যালাইন বা কোনো একটা ফ্লুইড আমরা পাস করি। মোস্ট অফ দ্য কেসেসে যদি ব্লকটা খুব ফ্লিমজি থাকে তাহলে ওটাতেই ক্লিয়ার হয়ে যায়। যদি ওটাতে ক্লিয়ার না হয় তাহলে আমাদের কাছে ওটা ক্লিয়ার করার জন্য চুলের থেকেও সরু আরো কিছু স্টিলেটস আছে, সেটা দিয়ে আমরা খুঁচিয়ে খুঁচিয়ে ব্লকটাকে ক্লিয়ার করে দিই। ল্যাপারোস্কোপিক সার্জারির
খরচ হয়তো 50 to 75,000 ইন্ডিয়ান রুপি, আর আইভিএফ খরচ হচ্ছে 2 লাখ থেকে 2.5 লাখ ইন্ডিয়ান রুপি। তো কোনটা তাহলে কম হলো? ল্যাপ্রোস্কোপিটাই কম হলো। সেই জন্যে যদি দুটো টিউবই ব্লক থাকে তাহলে আমার মতে আগে ল্যাপ্রোস্কোপি করে দেখা উচিত যে টিউবটা খোলা যাবে কিনা। যদি খোলা যায়, একটাও টিউব যদি খোলা যায় তাহলেও কিন্তু আইইউআই করে বা ন্যাচারালি প্রেগন্যান্সি হতে পারে। আর যদি অপারেশনের পরেও, ল্যাপ্রোস্কোপির পরেও যদি দুটো টিউবই ব্লক থাকে, খোলা গেল না, ধরুন অপারেশন সাকসেসফুল হলো না, তাহলে কিন্তু আইভিএফই করতে হবে। সুতরাং যদি সহজ করে বলি তাহলে হচ্ছে ব্লক টিউবস থাকলে ল্যাপ্রোস্কোপি, ফেলোপিয়ান টিউব রিক্যানালাইজেশন ট্রাই করা উচিত। তাতে যদি সাকসেস হয় তাহলে আইইউআই বা ন্যাচারালি প্রেগন্যান্সি আসতে পারে। তাতে যদি ফেলিয়ার হয় তাহলে কিন্তু আইভিএফ করতে হবে। ব্লক টিউব দেখা মানেই সোজাসুজি আইভিএফ করতে হবে তা কিন্তু নয়।